ঝাড়খণ্ডের নিকেশ ৩ মাওবাদী নিহতদের এক একজনের মাথার দাম ছিল প্রায় কোটি টাকা। ঝাড়খণ্ডে ৩ মাওবাদীকে নিকেশ করা সক্ষম হয়েছে। নিহতদের একজনের মাথার দাম ছিল প্রায় কোটি টাকা। হাজারিবাগে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অ্যাকশন মোডে রয়েছে নিরাপত্তা বাহিনীরা। ৩ মাওবাদীকে খতম করা গিয়েছে, যাদের মধ্যে একজনের মাথার দাম ছিল কোটি টাকা। ইতিমধ্যে মাওবাদীদের পাকড়াও নয়, বরং একেবারে খতম করে দেওয়া হয়েছে। হাজারিবাগে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ চলে, গোলির লড়াই। ৩ জনকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যাদের মধ্যে একজনের মাথার দাম ছিল প্রায় কোটি টাকা। দীর্ঘদিন ধরে একেবারে একটা সফলতা বলা যেতে পারে যৌথ বাহিনীর অভিযান। নিহত ৩ মাওবাদী। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুজিৎ সেন। অনুজিৎ, একেবারে একজনের মাথার দাম প্রায় কোটি টাকা, একটা যৌথ অভিযান, ৩ জনকে খতম করা গিয়েছে, কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? দেখো, ঝাড়খণ্ডে যে মাওবাদী হত্যা হয়েছে সেখানে একজনের মাথায় ছিল ১ কোটি টাকা পুরস্কার ছিল, কিন্তু সোমবার সকালে যে কোবরা কমান্ডো আছে তাদের দ্বারা এক মাওবাদী সংঘর্ষে ৩ জন মাওবাদীকে নিহতভাবে মারা হয়েছে এবং তাদের কাছে যে ১ কোটি টাকা যার মাথার উপর পুরস্কার ছিল তাকেও সেই জায়গার মধ্যে হত্যা করা হয়েছে। এবার জানিয়ে রাখি তোমাকে যে এখানে মাওবাদী যেভাবে আকৃষ্ট করেছিল কোবরা কমান্ডো, সেভাবে তাদের নিজের দলবল নিয়ে হাজারিবাগের একটা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেখানে ওই ১ কোটি টাকার পুরস্কার বাহীন মাওবাদী সহদেব সোরেন তাকেও মারা হয়েছে এবং তার সাথে ২ মাওবাদী আরো উদ্ধার করা হয়েছে। নিহত মাওবাদীদের যে পরিচয়, সেটা ঝাড়খণ্ডের হাজারিবাগের বন্যাঞ্চলের ২০৯ কোবরা পুলিশ সদস্য দ্বারা অভিযান চালিয়ে সেটা কিন্তু শেষ করা হয়েছে। এখানে মাওবাদীদের গুলি বিনিময় সংঘর্ষ। একটু জানার চেষ্টা করি, এই যে সহদেব সোরেন অর্থাৎ এই যে মাওবাদী শীর্ষ নেতা, যার মাথার দাম এতটা ছিল, কিভাবে এই হাজারিবাগের জঙ্গলে তার সন্ধান পেলেন এবং কিভাবে অভিযান চলছে এখনো পর্যন্ত? অনুজিৎ, এই যে মাওবাদীদের ঘটনা যেটা হয়েছে, সেখানে সেনাদের একটা ভীষণভাবে গভীর তল্লাশি চালানো হয়। সেখানে রাত্রের বেলায় এক খবর আসে এবং তার সাথে সহদেব সোরেন যে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন মাওবাদীদের, তার মাথার উপর ১ কোটি টাকার পুরস্কার ছিল। সেটা কিন্তু কোবরা কমান্ডোরা জানতে পারেন, জানিয়ে রেখেছেন এবং সেখান থেকে উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলে সেই হাজারিবাগের জঙ্গলে বিভিন্নভাবে সূত্র মারফত খবর লাগিয়ে তাকে সেই জায়গার মধ্যে পৌঁছায় এবং সেখানে তাকে গুলি করা হয়। সেই ২০৯ জন কোবরা কমান্ডোর যে সৈন্য যে সাফল্য পেয়েছে, সেটা প্রথম নয়। এর আগেও এরা নক্সাল বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে কোবরা কমান্ডোরা বিভিন্ন জায়গায় মাওবাদী শেষ করেছে। কিন্তু এই যে মাওবাদীদের সব থেকে বড় নক্সালবাদীদের যে আধিকারিক কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন, তাকে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযান এখনো চলছে। অনুজিৎ, অভিযান এখনো চলছে, এখনো অভিযান চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ২ জন যে বিজেপির সদস্য ছিল, ৪ জন আঞ্চলিক কমিটির সদস্য ছিল এবং ২ জন উপ আঞ্চলিক কমিটির সদস্য। এরা অনেকেই কুখ্যাত নক্সাল, তাদেরকেও ছাড়া হয়নি। এছাড়া ইউনিটির একজন সদস্য, SDSMS এর একজন সদস্য, ৩ জন নক্সাল যে গ্রেফতার করা হয়েছে, তার সাথে তাদেরকেও নক্সাল বিরোধীর আতঙ্কে যারা ছড়িয়ে পড়ে দিয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের যে গ্যাং, তাদের ব্যাপারে জানা হচ্ছে। এইসব নিয়ে এখনো পর্যন্ত ঝাড়খণ্ডে হাজারিবাগে এই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে অভিযান এখনো চলছে, নজর থাকবে সেদিকে। অনুজিৎ, আপাতভাবে ধন্যবাদ জানাবার। কি বক্তব্য আসছে একবার শোনাবো। सूचना मिला था कि कुछ नक्सली लोग हैं गुरगर थाना क्षेत्र में हजारीबाग जिला के अंतर्गत ऑपरेशन हमने लॉन्च किए थे। उसमें कोबरा बटालियन का टीम और जो अपना झारखंड पुलिस का टीम शामिल थी। सुबह लगभग 4:30-5 बजे के बीच में जो उसी सूचना के आधार पर हम लोग जो फोर्स गया था तो एक चेंज ऑफ फायर हुआ। उसके पश्चात जो सर्च अभियान के दौरान ये पाया गया है कि 3 साव बरामद हुआ है। उसमें 3 साव में एक को तो पहचान हुआ है, सहदेव सोरेन है जो सेंट्रल कमेटी मेंबर है, और एक है रघुनाथ हेम्ब्रम है, वो सैक सदस्य हैं, स्पेशल एरिया कमेटी का सदस्य हैं, और एक है राम केलावन है, ये जोनल कमेटी मेंबर है। AK-47 बरामद हुआ है। मेंबर है ये करोड़ का इनामी है। जो रघुनाथ हेम्ब्रम है 25 लाख इनामी है, वो जो राम केलावन है 10 लाख इनामी है। नमरा जारी है।
इसी ऑपरेशन से हमारा झारखंड में जो बोकारो और पारसनाथ, जो जुमरा और लुगु पहाड़ क्षेत्र पोखरा में, और जो पारसनाथ का जो गिरिडीह जिला का पारसनाथ क्षेत्र में जो नक्सली हैं, सभी समाप्त हो चुका है। आज का दिन में कोई भी नक्सल उधर बचा नहीं है।